হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? কালকে একটা কাহিনী হয়েছে আমাদের সাথে, বুঝছেন? মানুষের উপকার আর কি করবো ভাই, মানুষের উপকার আর করতে মন চায় না, ঠিক আছে? হয়তো পরিচিত যারা আছেন আমার চিনেন, ভাই ব্রাদার, তারপরে বড় ভাইরা আছেন, সবাই জানেন আমি ব্লাড নিয়ে কাজ করি। তা কালকে না আমি আর আমার দুই ফ্রেন্ড সারাদিন বাসা থেকে বেরোই নাই, কালকে শনিবার ছুটির দিন ছিল, তাও বেরোই নাই। তা বিকেলের টাইম বের হয়েছি, 3টের দিক থেকে বেরোয় আমরা লেক থেকে স্টেডিয়ামের পিছন সাইডে লাল মেরো দিকে যাবো। তা ওইখানে যে স্টেডিয়ামের গেট, ওইখানে একটা ভিলেজ মেজ আছে, তারপর একটা চার দোকান আছে। তা ওইখানে কেবল গেছি, এর ভিতর দেখছি লোকজন, তারপর একটা মানুষের মুখ থেকে ব্লাড বেরোচ্ছে, আমি মনে করছিলাম অ্যাক্সিডেন্ট, মনে করে দৌড়ে গেছি। তারপর এখানে লোকজনের কাছে জিজ্ঞেস করলাম যে এটা এমনি এমনি বেরোইতে, তার মানে তো এটা সিরিয়াস বিষয়। তারপরে সে শ্বাসকষ্ট হইতেছে, ঠিক আছে, বুক চাপে ধরে রাখছে। পরে একজন এসে তার বুকে একটা বান্ধব দিল। তাই এখানে একজন বলতে পানি নেওয়ার কথা, কেউ একবারও বলে না হাসপাতালে নেওয়ার কথা। পরে আমি আর আমার ফ্রেন্ড আছেন নীরব, এই যে, তা আমরা বললাম আমরা হাসপাতালে নিয়ে যাই। ওনারা ওইখানে বলে ওনার আপন ভাই ছিল, আপন ভাই না চাস্তো ভাই এমন কেউ একজন ছিল, সে মুরব্বী ধরনের, কেমন 40-45 বছর বয়স হবে। তারপর আমরা তার হাসপাতালে দুইজন নিয়ে গেলাম, আমাদের ফ্রেন্ড একজন এখানে রাখি, আমরা দুজন হাসপাতালে নিয়ে, আমাদের কাছে কোনো টাকা ছিল না। পরে সে বললো কি তার পকেটে টাকা, সে অল্প অল্প কথা বলতে পারতেছিল, বলতে তার পকেটে মানি ব্যাগ আছে, মানি ব্যাগ থেকে আমরা রিক্সা ভাড়া দিলাম 40 টাকা। আর হাসপাতালে গেলে একটা ফর্ম নিতে গেলে তো টাকা দেওয়া লাগে, মেডিকেলে নিয়ে গেছিলাম, ওইখান থেকে একটা ফর্ম দিলো, এখানে 30টা টাকা দেওয়া লাগছে। 70 টাকা ইউজ করছি, আর তার ভোটার আইডেন্টি কার্ডটা বের করে রাখছিলাম, ওইখানে পরিচয়পত্র দেওয়া লাগবে। আর তার কাছে একটা ফোন ছিল, ফোন দিয়ে সবাই ফোন দিছি। তার কন্ট্যাক্টে যারা ছিল বেশিরভাগ মানুষ বলে চিনি না, এই 4-5 জন চেনছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ। তার ওইখানে প্রায় সন্ধ্যা ধরে গেছে, আমরা ওইখানে আছি। সন্ধ্যার পর এর ভিতরে সন্ধ্যার আজান দিছে, তারপরই তার ছেলে আসছে সাথে, তার ভাই ভালো মানুষ, তার জন্য দেওয়া থাকবে। আর তার ভাই আসলো, আসার পরে তার ছেলে এসে বলতেছে যে কে কে নিয়ে আসছে। আমার ফ্রেন্ড রোগীর কাছে ছিল, মানে অ্যাঙ্কেলের কাছে। তা আমি বাইরে আসছি, আসার পরে বলতে চলো আমরা যা বসে কথা বলবো। তার কথাবার্তার ধরন ছিল একটু অন্যরকম, আমি শুনে নিয়ে বুঝছি। যাক, তারপরে সে আমার বলতে, এখন তোমরা যে নিয়ে আসছো, তোমরা কোনো ক্ষতি করো নাই তো? আমার কথা হলো ভাই, আমরা যদি তার ক্ষতি করি তাইলে আমরা কি জন্য তার হাসপাতালে নিয়ে যাবো, তার এখানে ভর্তি করবো, এটা একটু বলবেন আপনারা, ঠিক আছে? আমি আইসাতে বলতে, আমরা যদি ভাই ক্ষতি করি তাহলে আমরা হাসপাতাল নিয়ে আসবো কেন, আমরা তো এখান থেকে চলে যাবো, তাই না? ভালো কথা, এটা গেল। তারপর বলে আচ্ছা তার পকেট মানি ব্যাগ আমার তো দেখছো, মানি ব্যাগের টাকা ঠিক আছে? তারপরে হিসাবে বলে দিলাম ভাই কয় টাকা, ও উনি আমার জিজ্ঞেস কয় টাকা ছিল। তা এখন তার মানি ব্যাগ আমি কেমনে বলবো কয় টাকা ছিল? আমি এমনি বলতেছি ভাই এই যে আপনাদের মানি ব্যাগ, এখানে কয় টাকা ছিল যাই না, আমরা এখান থেকে 100 টাকা একটা নোট বের করছি, রিক্সা ভাড়া দিছি 40 টাকা, আর 30 টাকা এখানে দিছি, আর দেখেন 30 টাকা আছে ভিতরে, দেখাই দিছি। পরে বলতেছে আমার বাবার তো একটা লাঠি ছিল, তার পাও ভাঙ্গা, একটা লাঠি ছিল, সেটার দাম 5,000 টাকা, সেটা কোথায়? বলতে আমরা তো সেটা জানি না, আমরা যে অবস্থায় পাইছি স্পটে সেই অবস্থায় আমরা নিয়ে আসছি, তার অবস্থা অনেক খারাপ ছিল, আমরা অত কিছু দেখি না। কাছে তাইলে তুমি আমার সাথে একটু চলো ওইখানে। আমি কাছে চলেন। সে রিক্সা বসে এমন এমন কিছু কথা বললো যা না বলি থাক, কিন্তু কথাগুলো বোঝা যাইতেছে। সে আবার ওইগুলো বললে আমার বললে তুমি ভয় পাও না, তোমার এখন আমরা সন্দেহ করতেছি না বা কিছু, কোনো সমস্যা হবে না তোমার। আমি তারে বললাম ভাই আমি কি জন্য ভয় পাবো, আমি বলেন যে এই কারণে ভয় পাবো, আমার কি কোনো দোষ আছে? আমি মানুষের উপকার করি, আমি মানুষের পাশে থাকি, তাই এখানে ভয় পাওয়ার কি আছে আমার? আমি এটা বলছি। সে তারপর এখানে গেল, যার পরে অনেকটা, তখন 7:30 একটা বাজে, অন্ধকার। লাইট জ্বালাইছি ওইখানে, মুরব্বীদের সাথে উনি কথা বলতে আমার দিকে প্রথম নজর হচ্ছে যে কি নিয়ে গেছিল। তা এখানে লোকজন কি বলবো, তারা বলে আমরা দেখি না, যাক ভালো কথা, দেখে নাই, ব্যস্ততার মাঝে নাও দেখতে পারে, তাই না? তারপরে বলতেছে তা আমার আব্বার একটা লাঠি ছিল, তা সেটা তো পাচ্ছি না, সেটা একটু দেখছেন আপনি? ওরা বললেন না সেটা তো আমরা দেখলাম, সে আনে না বললে। তারপরে ওই বিষয়টা গেল, তারপর আমাদের সাথে করে নিয়ে এখানে এখানে একটু খুঁজলো, ভালো কথা খুঁজতেছেন। এরপরে দুই মুরব্বীর সাথে কথা বলতে আমি ফ্ল্যাশটা অন করি, সে আমার ঝাড়ি দিচ্ছে। তার ছেলে আমাকে ঝাড়ি দিয়ে বলে, এখানে মুরব্বীরা কথা বলতে তুমি ফ্ল্যাশ দাও, ফ্ল্যাশটা অফ করো, ঝাড়ি দিয়ে বলতে জোর করে, এটা তো আমি আসতে বললাম।
যাক, তারপরে আমি ফ্ল্যাশটা অফ করে দিলাম। পরে সে আমাকে আর আমার আর এক ফ্রেন্ড ওইখানে ছিল, দুইজনে বলতে ঠান্ডা খাও। তা সে যে ব্যবহার গুলো করছে, এরপরে আমাদের ভিতরে কি আর ঠান্ডা ঢোকে? সে যদি তার ভিতরে যদি এতটুকু না আসে তাইলে কিছু বলার নেই। তারপর আমরা খাই না, ওইখানে অনেকবার বলবো। তারপর এসে মানে একটা রেখে দিয়েছে, মানে টাকা জোর করে রাখলাম যে এই ছিল, আমরা আবার হাসপাতালে যাবো, হাসপাতালে কিছু ওষুধপত্র ডাক্তারের কাছে দিয়ে আসলো, তারা ওষুধ ওইগুলো নিয়ে বুঝিয়ে দেবো। মোবাইলটা আমার কাছে দিয়ে দিছে। পরে গেলাম, যার পরে আরো তো এই বলছে যে আমরা না বলি, ওইগুলো হাইট থাকে। এখন ওইখানে যে আমরা ওইটা দিয়ে ওই যে ডাক্তার উনি হলো জ্ঞান, ওনার যে অসুস্থ ছিল তার ভাই আবার এখানে প্রতিষ্ঠাতা মেবি ডাক্তার নওয়াজ আঙ্কেল, তার কাছে বুঝিয়ে দিলাম যে আঙ্কেল আমরা এই পাইছি, আর একটা মানি ব্যাগ ছিল, মানে একটা তার ছেলে রেখে দিছে, এই যে তার ভিডিও, আমরা ভিডিওটাও দেখে আসছি, যা ছিল সবই দিয়ে আসছি। তারপরে সে বললো আচ্ছা ধন্যবাদ, হ্যাঁ চলে আসতেছি। আমি তো ওই ভাইটা আবার আসছে, এসে ওই মানি ব্যাগ থেকে তার মাও আসছে। তার মা বলতে এই কারা, এরাই তো আগে দিছে, তাই বল। তারপরে এই ছেলেটা মানে ওই ভাইটা 500 টাকা একটা নোট বের করে আমাদের হাতে দিতেছে যে ভাই তোমরা এটা দিয়ে কিছু খাও। ভাই আমরা আল্লাহ দিলে ওই মেডিকেলতে, হ্যাঁ পকেটে টাকা ছিল না, ওইখান থেকে আইটে আসছি। তারপর আমার ফ্রেন্ডের বাসা শোনা করো আইটে গেছে। তা আমাদের এতটুকু বিবেক আছে যে একটা মানুষের উপকার করে কখনো প্রতিদান নেবো না। আর সে আমাদেরকে 500 টাকা সাথে আমাদের কিছু খাইতে, এদিকে ব্যবহার তো করলো মাশাআল্লাহ, তারপরে সে 500 টাকার সাথে আমাদের খাইতে। তারপরে একটা জিনিস হচ্ছে যে আমাদের সত্যতা সে 500 টাকাতে কিনে নিতে চায়, এটা কি কখনো সম্ভব? তার কিছু বলার নেই। ও তারপরে মেডিকেলের গেটের সামনে কেবল আসছি, এর ভিতরে আমার নাম্বারে আবার ফোন আসছে, ওনার স্ত্রী ফোন দিছে, মানে যে অসুস্থ স্ত্রী দিয়ে বলতে বাবা ফোন তো 2টা ছিল, তা আমরা তো ফোন একটা পাইতেছি, আর একটা কোথায়? তখন আর সহ্য হচ্ছে না, কত সহ্য করা যায় ভাই। পরে আমি বলতেছি কি যে আন্টি আমরা এখনো বের হই না, আমরা মেডিকেলের ভিতরে আছি, তাইলে আমরা আসি, আবার আপনারা আমাদের চেক করেন, সমস্যা নেই, আমাদের চেক করতে পারেন, দেখেন আমাদের কাছে কি কি আছে বা কি কি নাই, দেখতে পারেন আপনি। সে বলতে না থাক, আমি বলি না আন্টি আসি। সে আবার বলতে ফোন তো 2টা থাকার কথা, সে 2টা নিয়ে বের হয়। আমি বললি আচ্ছা তাই আমরা আসি, সমস্যা কি, যদি এত সন্দেহ হয় সমস্যা নেই, আমরা আসতে পারবো। সে বলতেছে যে না থাক সমস্যা নেই, বেশ ভালো কথা, আমরা চলে আসছি। তারপর ওইখানে স্টাফ ছিল হাসপাতালের, তারা পরিচিত আমাদের, জিজ্ঞেস করলো, তো তারে বলছিলাম যে ভাই এই কাহিনী হয়েছে, কাদের উপকার করি আমরা, যাদের উপকার করি তারাই আমাদের সাথে করে। লিফটে বসে এক আঙ্কেল একটা কথা বলছিল যে বাবা জীবনে কারো উপকার করবে না, ক্ষতি করো দেখবা সারা জীবন মনে রাখবে, ভালোবাসবে তোমার যেভাবে, কিন্তু উপকার করলে জীবনে ভালোবাসবে না। সে ওই কিছু ক্ষণিকের জন্য থ্যাঙ্কস, এই পর্যন্ত। আমরা কারণ তাদের কাছে কিছু খাইতে চাইতেছি না বা তাদের কোনো কিছু চাইতেছি না, তাদের কাছ থেকে অবিরাম ভালোবাসাও চাই না। আমার কথা হলো আমরা কি এত বড়ই পাপ করছি যে আমাদের নিয়ে আবার ওই স্পোর্টে যা লাগছে সবকিছু প্রুফ দিতে হইছে, তারপরে আবার এইখান থেকে এইটাও শোনা লাগছে যে তোমরা ক্ষতি করছো কিনা। এইগুলো কি জন্য আমরা শুনবো? তাইলে মানুষের উপকার কি জন্য করবো, আর এই কথাগুলো আমরা কেন শুনবো বলো? আল্লাহ দিলে নিজেরা ভালো বলবো না, কেউ কাউরেই ভালো বলে না। তা আমরা আজকে খারাপ দিয়ে মানুষের উপকার করি, যদি ভালো হইতাম তাহলে তো হ্যাঁ, উপকার এটাই। করতাম, ঠিক আছে। আর তার থেকে বড় কথা হচ্ছে যে বাঙালিরে যতই ভালোবাসেন কোনো লাভ নেই, সে ঘুরে ফিরে আপনার বাস দেবে, এটাই। ঠিক আছে। সে যে কথাগুলো বললো ওইগুলো মানে প্রচুর খারাপ লাগতেছিল। কালকে রাত থেকে আমি ভাবতেছি যে যার আমরা ওই টাইমে ঘুরবো, আমাদের বয়স এখন ঘোরার বয়স, আমরা তো মানুষের কিছু করতে উপকার করার তো মানুষকে তো আছে তাই করি, কিন্তু আমাদের টাইমটা ছিল ওই টাইমে ঘুরা, সারাদিন ঘুরি নাই, কিন্তু সারাটা দিন বিকেল থেকে রাত পর্যন্ত কাটাই দিলাম ওইখানে, রাত 9:30 পর্যন্ত। তারপর কি জন্য করলাম বলেন, আপনার একটু বলে যান। প্রতিজনে আসলো চোর, আমরা আঘাত করছি, এই ওই হ্যান ত্যান সন্দেহজনক সবই আমরা বললাম। যাক, আল্লাহ তো দেখছে, উপরে আল্লাহ আছে, এটাই সে বিচার করবে ইনশাআল্লাহ। আর যে অসুস্থ তার জন্য একটু দোয়া করেন, সে অনেক বেশি অসুস্থ, আমরা তার জন্য দোয়া করি, সে ভালো থাকুক, আর তার ফ্যামিলির মানুষকে হেদায়েত দিন, যাতে কবুল থাকেন। আল্লাহ হাফেজ, টাটা।